ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব আব্দুল ওয়াদুদ স্যারকে। ওনার উদ্যোগে আমাদের নকলা উপজেলাতে এই পলি শেড হাউসটি তৈরি করা হয়েছে। তো চলুন আমরা এই হাউসটির ভিতরে যাই এবং এখানে কি কি সবজি উৎপাদন করা হচ্ছে আপনাদেরকে দেখাই। ওই পাশে ওটাতে মরিচ দিচ্ছেন তো না? তো বৃষ্টি হয়ে তো একটু সমস্যা হয়ে গেল। বাইরেটাই মরিচ চিপ মরিচের গাছ। তাহলে আপনার এই পলিনেটের ভিতরে কি কি সবজি করছেন সর্বমোট? কপি আর টমাটোটা করছেন ফলনের জন্য, আর বেগুনটা আর মরিচটা করছেন হলো কফি গাছের চেহারা গুলা দেখছো? অনেক ভালো একদম কয়দিন বয়স ভাই? স্পষ্ট। পলিশেডের ভিতরে ফুলকপি লাগানো হয়েছে, গ্রীষ্মকালীন টমেটো গ্রাফটিং চারা লাগানো হয়েছে, আর এদিকে চারা তৈরির জন্য করা হয়েছে বিন্দু মরিচ, বেগুন আর কফির কিছু বীজ চারা ফেলানো হবে। এখানে বীজ ফেলানো হবে চারা করার জন্য। পলিনেট হাউসের ভিতরে প্রত্যেকটা গাছ এত সুন্দর চেহারা, আপনাদেরকে দেখাই। এই যে একটা ফুলকপির গাছ, তো এই গাছে এখানে শেডের জন্য পোকামাকড় আসার সম্ভাবনা নাই বললেই চলে। এইখানে ওনার 450 ফুলকপির চারা লাগানো হয়েছে। তো 450 ফুলকপি থেকে 450 গাছ থেকে 450 ফুলকপি পাওয়া যাবে। আমি এসেছি আমার বেগুনের একটা প্রদর্শনী দেওয়া হবে আমার গণবুদ্ধি ব্লকে, তো সেটার চারা এখান থেকে নেওয়ার জন্য। এই বেগুন দুইটা 1 কেজি হয়ে যাব না? এই যে এখানে বেগুন চারা তোলা হইতেছে। চারা এনতে তুলছেন কতগুলা এর আগে? 3000-এর মতো। আর এখানে আছে কতগুলা সর্বমোট? তার মানে বেগুনের চারা 10,000-এর মতো এনতে উঠবো। চিন্তা করলেও 10,000 টাকা। আর টমেটো গাছ কতগুলা দিছেন? 300। বৃষ্টি তো এখানে সেচের ব্যবস্থা করছে। এইদিকে গ্রীষ্মকালীন টমেটো আছে, তো আমি আপনাদেরকে এই গাছগুলো দেখাই। গ্রাফটিং করা, ফুল চলে আসছে অলরেডি, খুব সুন্দর করে করা হয়েছে। আমরা পলিশেড হাউস থেকে যে চারাগুলো নিয়ে এসেছি, এই চারাগুলো এখানে রোপণ করা হচ্ছে।
বেড করে লাইন করে সুন্দরভাবে রোপণ করা হচ্ছে। তো এই বেগুনগুলো সাদা কালারের, একটু বড় সাইজের হয়, এগুলোর বাজার মূল্যও ভালো। এখানে আমার কৃষক সুন্দরভাবে সারি করে করে লাগাচ্ছেন। এগুলার খুঁটি বানায় রাখছে মনে হয়। হ্যাঁ, খুঁটিগুলা দিয়ে দিয়েন। হ্যাঁ, খুঁটি 1000 খুঁটি বানায় রাখছে বললো।